বিজয় আল্লাহ দুনিয়ায় যদিও না দেয় কারো কারোর জন্য, পরকালে আল্লাহ আকাশচুম্বী বিজয় তার হাতে ধরায় দেবে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে শেষ কথা হলো, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনার আমার জন্য নবী বড় পেরেশান। সেই পেরেশানে কি শেষ না এখনো আছে? একটু সাপোর্ট দেন। শেষ না আরো আছে? এখনো নবী পেরেশানি করেন মদিনা মুনাওয়ারায়, রওজা শরীফ ওই জান্নাতের টুকরায় বসে বসে। এই পেরেশানির কারণে আল্লাহ আমার নবীর উম্মতের ফাইলটা নবীর কাছে সপ্তাহে একবার পাঠায়। দরকার নাই সুবহানাল্লাহ বলা। আমার নবী এত পেরেশানি করেন, কিন্তু আল্লাহ চান বন্ধু তোমাকে বড় মায়া করি, তোমাকে বড় মহব্বত করি, আমি চাই না তুমি পেরেশানি করে নিজেকে নিঃশেষ করে দাও। সেজন্য তোমার উম্মতের আমল নামার ফাইলটা আমি প্রতি সপ্তাহে তোমার কাছে পাঠাই। যদি তুমি দেখো তোমার উম্মতের অবস্থা ভালো না, তুমি ওই সময় আমার কাছে তুমি ইস্তেগফার করো, উম্মতের জন্য মাফি কামনা করো। তুমি বন্ধু যখন হাত উঠাইবা, হাত উঠাইতে দেরি তোমার উম্মতের জীবনের গুনাহ ক্ষমা করে পরকালীন মুক্তির ব্যবস্থা করতে আমি মরণার দেরি করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি দেখো তোমার উম্মতের অবস্থা ভালো, তুমি তোমার ইচ্ছা মতো খুশি প্রকাশ করিও। তাই তো আমার নবী বলেন, প্রতি সপ্তাহে উম্মতের আমলের ফাইল আমার কাছে আসবে, ভালো দেখলে বড় খুশি হই, আল্লাহ শুকরিয়া আদায় করি। আর খারাপ দেখলে উম্মতের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে আমি মাফি চাই। সেটা শেষ না, এখনো চলমান, এখনো চলমান। আল্লাহু আকবার বলেন। এই নবীর আগমন উপলক্ষে একটু খুশি হব। আর ফতোয়াবাজরা ফতোয়াবাজি করবে, তোমার ফতোয়াবাজির উপরে হিসা মারি, জাল মারি, ঠিক কিনা বলেন? এমন অনৈতিক ফতোয়া তুমি কেন নাও? নবীর মিলাদুন নবীতে আমি খুশি বলে তুমি ফতোয়া বুঝো যে নবীর মিলাদুনে খুশি হওয়া যাবে না, পরহেজগারি দেখাও। এই দেশে কত আকামিত হয়, দৌলত দিয়ে আর সেই পতিতাগুলো ধ্বংস করতে যাও না কেন? ঠিক কিনা বলেন? দৌলত দিয়ে আর পতিতা নয় ধ্বংস করো, শুধু দৌলত দিয়ে যাওয়া লাগে না। এই দেশের বড় বড় শহরের হোটেলগুলোতে পতিতালয় অবস্থান করছে, হোটেলগুলোরে নারীরা তাদের দেহ ব্যবসা করতেছে, এইগুলো নিয়ে বন্ধ করো। ঠিক কিনা বলেন? এটা বন্ধ করো না কেন? শুধু আছো এই চিন্তায় মিলাদ বন্ধ করে ফেলো, মিলাদুন নবী বন্ধ করে ফেলো। সাবধান, মিলাদুন নবী, নবীর প্রিয় উম্মতেরা আছে, তুমি চিল্লাইবা ঠিক, তোমার পরিচয় লাস্টে মেন্টাল নাম্বার 1 হবে, কিন্তু নবীর উম্মত আশেকারা মিলাদুন নবী পালন করছে এবং করেই যাবে ইনশাআল্লাহ। তারপরে বলবো ফিতনা না, তুমি করছো সিরাতুন নবী নামে, আলহামদুলিল্লাহ করে যাও, ভালো, ঠিক না? আমরা করছি মিলাদুন নবী নামে, আলহামদুলিল্লাহ। কেউ করছেন দাওয়াতুন নবী নামে, আলহামদুলিল্লাহ। যে নামেই হোক ফতোয়াবাজি বন্ধ করো, নবীর আলোচনা করো। সুবহানাল্লাহ। যে নামেই করো ফতোয়াবাজি বন্ধ করো আর শুধু নবীর আলোচনা করো। কারণ ওয়ারাফা'না লাকা যিকরাক ইযা যুকিরতু যুকিরতা মা'i। আল্লাহ যেখানে নিজের নামের সাথে আমার বন্ধুর নামের জিকির তিনি রেখেছেন। আজান হয়েছে জুমার, আপনারা শুনেছেন? শুনে নাই আপনারা আজান? নিশ্চয় আজান শুনেই তো মসজিদে আসছেন, ঠিক না? তে আজানের সময় মুয়াজ্জিন সাহেব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি যেমন দিয়েছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই? চান্স পায় নাই তো এখানেও তারা শিরিক বলিয়ে বানাইতো যে আল্লাহর নামের লগে নবীর নাম আছে। এবারও তো বলে অনেকেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এক নামে বলা যাবে না বলে ফতোয়া দেয়, সবাই এমনিতেই চলে যায়, কথা অনেক লম্বা হয়। যাক, আজকের মতো এখানেই। আমরা নবীকে মহব্বত করি, আমরা মানুষের প্রতি দয়া করতে চাই কিনা? আরো ছেলে বলেন চাই কি চাই না? সাবধান আমার যুবক বন্ধুরা, কারো প্রতি খারাপ ব্যবহার করতে চাই না ভাই। প্রয়োজনে তোমার 2টা পাও দাও, আমি তোমার নবীর উম্মত, নবীর উম্মতের মুক্তির জন্য আমি তোমার পায়ে ধরতে বাধ্য। তুমি কারো দিকে রাঙ্গে চোখে তাকাইও না, তোমার 2টা চোখ আল্লাহ অন্ধ বানাইয়া দিবে, ঠিক কিনা বলেন? কারো দিকে তুমি কোনো মজলুমের দিকে হাত উঠাইও না, তোমার হাকে আল্লাহ প্যারালাইজ দিয়ে দিবে। সাবধান, কেউ বিপদে পড়লে দৌড়াইয়া যাও, তাকে সাহায্য করো, তুমি আল্লাহর সাহায্য পাবে। আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে চিরকাল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই